হ্যাঁ দর্শক বন্ধুরা, যেটা বলছিলাম যে আমি জাস্ট পাসপোর্ট অফিস থেকে বেরিয়ে চায়না টাউনে এলাম। চায়না টাউনে একটি রেস্টুরেন্ট গোল্ডেন জয় নাম, সেখানে আমি বসে আপনাদের সাথে পাসপোর্টের সমস্ত স্টেপ বাই স্টেপ কী প্রসেস হয় সেটা নিয়ে একটু আলোচনা করি। আজকে আমি 2024 সালের 5 তারিখ এপ্রিলের কথা বলছি। আমি জাস্ট ফিরে এলাম কোথা থেকে, পাসপোর্ট অফিস থেকে। তো 2024 সালে দাঁড়িয়ে যে পাসপোর্ট অফিসে গেলে স্টেপ বাই স্টেপ কী প্রসেস হয় একদম আপডেশন নিয়ে আপনাদের কাছে আজকে আমি আসছি, যাতে যারা প্রথমবারের জন্য পাসপোর্ট অফিসে যাবেন বা যারা অনেক দিন আগে গেছেন আবার রিনিউয়াল ডেটা আসছে তাদের জন্য এটি একটি হেল্পফুল ভিডিও হবে, যাতে আপনারা বুঝে যেতে পারেন যে আমরা পাসপোর্ট অফিসের ভেতরে কিভাবে যাব এবং গিয়ে কীভাবে কী প্রসেস ওখানে আমরা খুব সহজেই করে আসতে পারবো। হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমরা পাসপোর্ট অফিসে গেছিলাম। তো পাসপোর্ট অফিসে কি নিয়মগুলো ফলো করতে হয় পাসপোর্ট অফিসের ভেতরে, তো সেটা নিয়েই আমি আজকে আপনাদের জাস্ট একটা গাইড করছি। কারণ পাসপোর্ট অফিসে তো আমরা সবসময় ঢুকি না, তো যখন 5-7 বছর 10 বছর অন্তর অন্তর ঢুকতে হয় রিনিউয়াল থাকলে বা কিছু থাকলে, বা যারা নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন তাদের ক্ষেত্রেও ইকুয়ালি এটা অ্যাপ্লিকেবল বা প্রযোজ্য। সেটা হচ্ছে, দেখুন, প্রথমে আপনারা যখন পাসপোর্টের অ্যাপ্লিকেশন করবেন তার সাইটটা আমি বলে দিচ্ছি, ওপর দিয়ে দেখুন স্ক্রলিং এ যাচ্ছে। তো যখন পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন ওরা আপনার মেলে, যে মেল আইডিটা রেজিস্টার্ড থাকবে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়, সেই মেল আইডিতে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাকে ওখানে মেলেতে আসবে। মানে কখন আপনার অ্যাপয়েন্টমেন্ট এবং কখন আপনার রিপোর্টিং টাইম, সেই রিপোর্টিং টাইম 15 মিনিট আগে থাকে, তারপরে অ্যাপয়েন্টমেন্টের একটা টাইম থাকে। তো সেইটা প্রিন্ট আউট নিয়ে আপনাকে পাসপোর্ট অফিসে আসতে হবে। এখন পাসপোর্ট অফিসে এসে আমাদের প্রথম সেটা হচ্ছে মেন বিল্ডিং এর ওখানে আপনাকে যে গার্ড থাকে বা সিকিউরিটি থাকে, সেখানে এসে আপনাকে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ফার্স্টে দেখাতে হবে। ওনারা যখন দেখবেন যে কখন আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে, সেই অ্যাপয়েন্টমেন্ট টাইম অনুযায়ী ওরা আপনাকে ভেতরে ছাড়বে। এবার ভেতরে গিয়ে যখন আপনি নেক্সট সিকিউরিটিতে যাবেন তখনই কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে। ভেতরটা একটু ফাঁকা হলে, মানে ভেতরে কাউন্টার আছে, ফার্স্ট যে কাউন্টার যেখানে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখিয়ে টোকেন আদায় করতে হবে, সেই কাউন্টারটা একটু ফাঁকা হলে নেক্সট সিকিউরিটি আপনাকে আবার ভেতরে যেতে দেবে, মেন বিল্ডিং এর ভেতরে যেতে দেবে। এই আপনি পাসপোর্ট অফিসের ভেতরে আবার ঢুকবেন। সোজাসুজি পাসপোর্ট অফিসের ভেতরে গিয়ে ফার্স্ট যে কাউন্টার গুলো দেখবেন আছে, পরপর 3-4-5টা কাউন্টার, যে কোনো একটা কাউন্টারে গিয়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার, আধার কার্ড, ভোটার কার্ড, যারা রিনিউয়াল করছেন তাদের পাসপোর্ট, বাচ্চা হলে তাদের স্কুল সার্টিফিকেট বা আধার কার্ড, এইগুলো ওরা ভেরিফাই করে। বা যদি মাইনার হয়, মাইনারের যদি বাবা মা থাকে, বাবা মার পাসপোর্ট, এগুলো সব ভেরিফাই করে। করার পর ওরা আপনাকে কি করবে, ওই অ্যাপ্লিকেশন ফর্মের ওপর স্ট্যাম্প করে এবং ওখানে একটা নাম্বার দিয়ে দেবে। আমার যেমন এবারে নাম্বার হলো N778। তো বিভিন্ন নাম্বার আসে, এই নাম্বারটা আপনাকে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা ওটার উপরে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে ওরা টোকেন নাম্বারটা দিয়ে দেয়। নেক্সট যেটা আপনাকে করতে হবে, নেক্সট স্টেপ, ফার্স্ট স্টেপ হয়ে গেল। নেক্সট স্টেপ আপনি আরেকটু ভেতরে ঢুকলেন, যে দরজাটা আছে, যে গেটটা আছে, ওখানে গিয়ে ওটা হচ্ছে ওয়েটিং লাউঞ্জ। ওই ওয়েটিং লাউঞ্জে আপনি বসবেন। বসার পরে সামনে একটা স্ক্রিন আছে, স্ক্রিনে আমরা যখন N778 আমাদের যখন উঠলো বা আপনাদের যে নাম্বার থাকবে, যে নাম্বারটা উঠবে, সেই নাম্বারের রেসপেক্টে আপনাদের কিন্তু কাউন্টার নাম্বার দেবে। ধরুন আমার N778 এর রেসপেক্টে A4 যদি কাউন্টার হলো, তাহলে আমি A4 কাউন্টার গিয়ে লাইন দিলাম। এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ফার্স্ট মেন ভেরিফিকেশন এখানে হবে। এখানে আপনার সমস্ত ডকুমেন্টস চেক হবে। বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই স্কুল সার্টিফিকেট নিয়ে যাবেন, আধার কার্ড নিয়ে যাবেন, এবং বাচ্চার যদি আগে পাসপোর্ট থাকে পাসপোর্টটা নিয়ে যাবেন, এবং সমস্ত কিছু জেরক্স নিয়ে যাবেন, অ্যাটেস্টেড। বাচ্চার বাবারা বা মারা তাদের পাসপোর্ট নিয়ে যাবেন এবং অ্যাটেস্টেড কপি নিয়ে যাবেন তার, প্লাস ভোটার আইডি, ভোটার কার্ড যা আছে অ্যাটেস্টেড করে অরিজিনাল সত্যি নিয়ে যাবেন। সবকিছুরই কিন্তু অরিজিনাল এবং জেরক্স। যাই হোক, যারা নতুন অ্যাপ্লিকেশন করছেন তাদের ক্ষেত্রেও সেম অ্যাপ্লিকেবল।
বাচ্চাদের ক্ষেত্রে বা ডিসেবলদের ক্ষেত্রে এই ধরনের যারা আছে তাদের সঙ্গে একজনের পারমিশন মেলে যে ভেতরে ঢোকার, কিন্তু যারা মাইনর তাদের সঙ্গে বাবা মা দুজনকেই পারমিশন দেওয়া হয় ভেতরে ঢোকার। এরপর ওই যে ফার্স্ট কাউন্টার যেটা গেলেন, ওই ফার্স্ট কাউন্টারে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, সমস্ত ডকুমেন্টেশন ভেরিফিকেশন সব কিছু কিন্তু ওখানে হবে। হওয়ার পর ওরা কি করবে, ওটা হচ্ছে এ কাউন্টার। দেখুন ফার্স্ট স্টেপ হচ্ছে এ কাউন্টার, তারপর হচ্ছে বি কাউন্টার, তারপর হচ্ছে সি কাউন্টার। মানে ওয়েটিং লাউঞ্জে বসে ফার্স্টে আপনাকে কিন্তু এ কাউন্টারে আপনাকে যেতে হবে, যে নাম্বার দেবে A1 হতে পারে, A2 কাউন্টার হতে পারে, A3 কাউন্টার হতে পারে, A4 কাউন্টার হতে পারে। তো যে কাউন্টারে যাবেন সেখানে ফার্স্ট এই ডিটেল ভেরিফিকেশন হবে এবং ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, ছবি তোলা হবে। তারপর ওখান থেকে কনফার্ম করে দিলে আপনার বি কাউন্টারের ডাক আসবে। ওখান থেকে আপনি একটু সামনে চলে গেলেন, ওখানে আরেকটা ওয়েটিং লাউঞ্জ আছে, চেয়ার পাতা বসে পড়বেন। বসে পড়লে ওখানেও স্ক্রিন আছে, ওখানে স্ক্রিনে সেম আমার যেমন ধরুন N778 ছিল যেটা বললাম, ওখানেও কিন্তু বি কাউন্টারে কোন কাউন্টারে আপনার পড়বে, B1 এ না B2 না B3 না B4, ওখানেও কিন্তু উঠবে। তারপর যখন আপনার ডাক আসবে আপনি সেই কাউন্টারে গেলেন, মানে স্ক্রিনে যে কাউন্টারটা উঠলো আপনার নাম্বারের এগেনস্টে, সেখানে গেলেন, গিয়ে ওখানে আরেকবার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে খুব কম সময়ের মধ্যে, 2-3 মিনিট 4 মিনিটের মধ্যে প্রতিটা কাউন্টার থেকে আপনি বেরিয়ে যাবেন। তবে প্রথম কাউন্টার যেটা বললাম সেখানে আপনার একটু মিনিট 27 সময় লাগে, 10 মিনিট সময় লাগতে পারে, এখানে ফিঙ্গারপ্রিন্ট থেকে প্রতিটা জিনিস ডিটেল ভেরিফিকেশন হয়। সেকেন্ড কাউন্টারে 3-4 মিনিট সময় লাগে, এবং ওখানে হয়ে গেলে আবার আপনাকে কি করবে, ওই সি কাউন্টারের জন্য আপনাকে স্ক্রিনে দেখতে হবে কখন আমরা সি কাউন্টারে ডাক আসে। এটা হচ্ছে কাউন্সিলার্স কাউন্টার, মানে ওখানে সিনিয়ররা সব বসে থাকেন, ওখানে ফাইনাল ভেরিফিকেশন হবে। ওই ফাইনাল ভেরিফিকেশনে একটু সময় লাগে, ওয়েটিং লাউঞ্জে একটু বেশিক্ষণ বসে থাকতে হবে। ওখানে গিয়ে আপনার প্রিভিয়াস যে রিপোর্ট, সেখানে পাসপোর্টের কোনো স্ক্র্যাচ আছে কিনা, কোনো রকম কোনো খারাপ কোনো ওখানে ফিডব্যাক আছে কিনা, এগুলো ওরা টেস্ট করে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ওটা প্রসেসও আমরা 2-3 মিনিট 4 মিনিট ভেতরে ঢুকলে, তার আগে অনেকক্ষণ ওয়েট করতে হয় সি পার্টটাতে, মানে সি কাউন্টারে আসার ডাক আসা অব্দি বি থেকে সি এই সময়টা কিন্তু অনেকটাই বেশি। তো ওখানে 3-4 মিনিটে যখন প্রসেস হয়ে যাবে তখন আপনাকে ওদেরই পাশ দিয়ে একটা এক্সিট পয়েন্ট আছে, সেখান দিয়ে আপনাকে বেরিয়ে যেতে হবে। তারপর পাসপোর্ট আপনার কিছুদিন পরেই আপনি পেয়ে যাবেন। তাহলে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে যখন আপনি ঢুকছেন মেন বিল্ডিং এ, তখন ফার্স্টে একটা সিকিউরিটি চেক হচ্ছে। সেই সিকিউরিটি চেক হয়ে আপনি মেন বিল্ডিং এর ভেতরে যখন ঢুকলেন, তখন আমরা সামনে যে কাউন্টার গুলো হলো ওখানে আপনি টোকেন নাম্বার পাবেন, আপনার সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর। তারপর আপনি যখন গেলেন ওয়েটিং লাউঞ্জে ওয়েট করছেন, তখন সামনে ডিসপ্লে হবে আপনার যে টোকেন নাম্বার হলো, তার এগেনস্টে স্টেপ বাই স্টেপ আপনাকে এই কাউন্টারে প্রথমে, তারপর এই কাউন্টারে ফিঙ্গারপ্রিন্ট এবং ডকুমেন্টেশন ভেরিফিকেশন হয়ে গেলে বি কাউন্টারে যে কাউন্টারে আপনার ডাক আসবে সেখানে আপনাকে যেতে হবে, সেখানেও একটা মাইনর ভেরিফিকেশন হবে। এগুলো খুব কম সময় হয়ে যায়, শুধু প্রথম যে এই কাউন্টারে ওখানে একটু সময় লাগে। তারপরে আসবে সি কাউন্টারে খুব তাড়াতাড়ি কিন্তু ভেরিফিকেশন হয়ে যায়, যেখানে সিনিয়র কাউন্সিলররা বসে থাকেন, কিন্তু সি কাউন্টারে ডাক আসতে একটু সময় লাগে। তো এই হলো পুরো যে পাসপোর্টের যে প্রসেস, এই প্রসেসটা। আর কি কি ডকুমেন্টেশন লাগে সেগুলো তো আমি আপনাদের সমস্ত কিছু বলেই দিলাম, এইগুলো নিয়ে আপনাদের যেতে হবে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। তো আপনার সাথে আমাদের আবার দেখা হবে অন্য একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকে এই অবধি। পিভিস ট্রাভেল ডায়েরিজ এবং ড্রাইভের সাথে থাকুন। ধন্যবাদ।